আরো বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন নাই, এবং এই জন্যেই উনি বিদেশ থেকে আনেন। পোর্টে বিদেশের লোককে দেবেন বলেছেন, হতে পারে, কিন্তু বাঙালি সব তার ভালো না। বাঙালি অফিসারদের মধ্যেও দুষ্কৃতিকারী আছে, চোর আছে, দুর্নীতিবাজ আছে, লুটেরা আছে। তো পোর্ট এক সময় খুবই বাজে অবস্থা ছিল, সর্বশেষে কিছু কিছু ভালো হয়েছে, কিন্তু এখন উনি যাদেরকে দেবেন তারা হয়তো ভালো করতে পারেন। আবার আমার সঙ্গে খারাপ একটা অভ্যেস আছে, কথা বলতে দিলে খেয়াল করে, আমি এই কথা বলেই শেষ করে দেব। এই পোর্টে যেরকম দিতে চেয়েছে রিস্ক করে এটা বিদেশিদের হাতে চলে যাবে। উনি একটা ইন্টারনেট কানেক্টিং সিস্টেম করেছেন, স্টার লিঙ্ককে দিয়েছেন, ওইটা খুব দ্রুত কাজ করে এবং খুবই বেশি পরিচিত সারা দুনিয়াতে, খরচ বেশি দিতে হয়, এবং এইটা দিয়ে শেষ পর্যন্ত এরকম একটা সমস্যা হতে পারে যে আপনি সবই বিদেশিদের হাতে তুলে দিলেন। আমার আহ্বান হচ্ছে, এখন আমরা সবাই মিলে সচেতনভাবে, আর যাই হোক এই সরকার তো চোর ডাকাত না, শেখ হাসিনার মতো চুরি করবেন ডক্টর ইউনূস না, অতএব তাকে সেই রকম শ্রদ্ধা দিচ্ছি, কিন্তু বলছি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ চালান, সবার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন। একা একা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে মন্তব্য থাকতে পারে, তো আমরা ভয় পাই। যেরকম করে করিডোর দিতে চেষ্টা করছেন, সেরকম করে বাকি জায়গাও যদি বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা করা হয়, তার মধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ফারাক্কার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সাথে জনগণের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আজকের এই কাজ যেন সফল হয়, এই আশা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।